যে কোনো ত্যাগ স্বীকার করে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তরে জাতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বছরের প্রথম দিনই দেশের একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান ওই সাক্ষাৎকারে বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছে। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমরা বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এতে যদি আমাদের অসুবিধা হয় বা সৈনিকদেরও যদি অসুবিধা হয় তারপরও সরকারকে সহযোগিতার কথা জানান তিনি। দেশ ও জাতির স্বার্থেই এটা করবেন বলেও জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM committed for better still। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটু সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, তখন আমরা সানন্দে সেনানিবাসে ফিরে যাব। অভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, ভিন্ন মতের মানুষও আছেন। আর অতীত অভিজ্ঞতায় দেখেছি যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা নিয়ে তিনি বলেন, এখনও সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতিরও ব্যাপার বটে, সবার এটা বোঝা উচিত, আমরা নৈরাশ্যবাদী নই। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমরা আইনশৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 111-এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। এ ব্যাপারে ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।